নয়াপল্টনে চলছে বিএনপির গণসমাবেশ, নেতাকর্মীদের ঢল। রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বললেন উপদেষ্টা আসিফ। সংস্কার শেষে নির্বাচন দিয়ে করা হবে ক্ষমতা হস্তান্তর। হত্যা মামলায় শাহরিয়ার, শ্যামল ও বাবু 7 দিন করে রিমান্ড। হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সুজন ও মেনন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21eTV চ্যানেলে। রাজধানীতে বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে গণসমাবেশ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, সরাসরি চলে যাচ্ছি সমাবেশের স্থলে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক জনাব তারেক রহমান। আজকে এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব, রাজপথের আন্দোলনের নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, এই ঢাকা মহানগরী সহ বিভিন্ন জেলা থেকে আগত, বিশেষ করে ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত জাতীয়তাবাদী দলের সংগ্রামী ভাই ও বোনেরা, উপস্থিত সাংবাদিকগণ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য শুধু কৃতজ্ঞতা জানাতে চাই মহান রব্বুল আলামিনের কাছে। বিগত কয়েকদিন যাবৎ আবহাওয়া খুব বিরূপ ছিল, তার পরবর্তীতে 15ই সেপ্টেম্বরের অনুষ্ঠান আজকে 17ই সেপ্টেম্বর করতে হচ্ছে। আল্লাহর শেষ মেহেরবানিতে আবহাওয়া অনেক ভালো আছে। আপনাদের ব্যাপক উপস্থিতি আজকে প্রমাণ করে বিএনপি গণতন্ত্রের পক্ষের দল, বিএনপি গণতন্ত্রের দল। এই বিএনপি তো সেই বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা থেকে যে বিএনপি বহুদলীয় গণতন্ত্র এনেছিল। 4টি পত্রিকা থেকে অনেকগুলো পত্রিকা খুলে দিয়েছিল। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পরিবর্তিত করেছিল মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য। দেশনেত্রী তত্ত্বাবধায়ক সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। অর্থাৎ বিএনপির ইতিহাস হচ্ছে গণতন্ত্রের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের অধিকার আদায়ের ইতিহাস, বিএনপির ইতিহাস হচ্ছে জনগণের পাশে থাকার ইতিহাস। কাজেই আজকে গণতন্ত্র দিবস উদযাপনের অধিকারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আর আজকে যে অবস্থায় দাঁড়িয়ে 2024-এর 15ই সেপ্টেম্বর তথা আজকের যে সমাবেশ, তার কারণ হচ্ছে আমাদের নেতা বলেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আপনারা আমরা সবাই ছিলাম, এখনো আছি, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এদেশের মানুষ তার ভোটাধিকার ফেরত পাবে না, দেশের মালিকানা ফেরত পাবে না। কাজেই বন্ধুগণ, আমাদের সজাগ থাকতে হবে, ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র জনগণের মুক্তি আসা, জনগণের অধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র মুক্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত হবে, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সুনিশ্চিত হবে। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির গণসমাবেশ। চলে যাচ্ছে পরের সংবাদে। রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বলে জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। সকালে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, জনগণ নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য নয়,
ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করার জন্য গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। শ্রমিকদের উন্নয়নে অধিকার রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শাহরিয়ার কবির, সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া হত্যা চেষ্টা মামলায় রাশেদ খান মেনন ও সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে তাদের সিএমএম আদালতে নেওয়া হলে বিচারক তাদের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর মহাখালীর নিজ বাসা থেকে গতরাতে ডিবি ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হন শাহরিয়ার কবির। এর আগে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে স্থানীয়দের হাতে আটক হন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে রাজধানীর মিরপুরে ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত, আর যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা মামলায় আসামি মোজাম্মেল বাবু। এদিকে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও ছাত্র ইমরান হাসান হত্যা মামলায় সাবেক রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয়। এই মামলাগুলো হত্যা মামলা। সাংবাদিকতার নামে একজন অপসাংবাদিকতা করে সাংবাদিকদেরকে মানুষের কাছে হেয় করার জন্য যা করার দরকার করেছে। সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের জামিন দিয়েছে আদালত। তবে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানালেন সিলেটের কোর্ট ইন্সপেক্টররা। সকালে কঠোর নিরাপত্তার সাথে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানাইঘাট আদালতে আনা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে। পরে 54 ধারায় গ্রেফতার বিচারপতি শামসুদ্দিন মানিককে ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন দেয় আদালত। গত 24 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। দেশের উপরে বড় একটা ঝড় বয়ে যাওয়ায় কাজের মধ্যে কোনো গতি নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। দুপুরে সাভার ক্রীড়া কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি কথা বলেন। উপদেষ্টা শারমিন এস মোর্শেদ বলেন, মেগা প্রকল্প দ্রুত শেষ করতে গিয়ে ভুল হয়, তাই সময় নিয়ে কাজ শেষ করারও কথা জানান তিনি। প্রকল্পের কাজ শেষে দুর্বলতাগুলো কি কি তাও খতিয়ে দেখা হবে বলে জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। আশুলিয়ায় শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত বেশ কয়েকজন। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। পোশাক কারখানায় কমছে না শ্রমিক অসন্তোষ। আশুলিয়ার জিরাবতে 2 পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে 1 নারী শ্রমিক নিহত হন, আহত হন আরও 20 জন। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গেল কদিন স্বাভাবিক কাজ চলার পর আবারও অস্থিরতা আশুলিয়া ও গাজীপুরের পোশাক শিল্পে। সকালে মাস্কট কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা জড়ো হয়। এক পর্যায়ে তারা পাশের রেডিয়েন্স গার্মেন্টসে হামলা চালায়। এ সময় ওই কারখানার শ্রমিকরা বাইরে বের হয়ে আসলে মাস্কটের শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় রোকেয়া বেগম নামে এক নারী শ্রমিক মারা যায়। রেডিয়েন্স থেকে উপর থেকে ডেল বৃষ্টির মতো ঢেলাইছে। 17 বছর 18 বছর কেউ 12 বছর 6 বছর চাকরি করছি, আমাকে পাওনা না 3 মাসের বেতন দিয়ে বন্ধ দেয়। আমরা এই খুনের বিচার চাই। পরে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোকেয়া মাস্কট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর ছিলেন। পুলিশ জানায় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলোচনা করে তারপরে ওনারা করবে এখান থেকে যাওয়া বা কাজ করার বিষয়ে, এবং যিনি মারা গেছেন ওনার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। এদিকে গাজীপুরের চন্দ্রাতে বকেয়া বেতনের দাবিতে নায়করা কারখানা শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। চন্দ্রবতী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করেন ব্যাকসিমকো টেক্সটাইল কারখানার শ্রমিকরা।
সিজন ড্রেস কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে 2.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। আমার বেতন ঠিক মতো ক্লিয়ার দিবেন। 7 তারিখ থেকে আমার বেতন ক্লিয়ার দিবেন। ছুটির টাকা একসাথে ছুটির টাকা 4-5 কিস্তি 2 বছর বড় দিছে। খুরশিদ আল মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চলমান বন্যায় মৌলভীবাজারের কয়েক হাজার কৃষকের জমি ঢাকা পড়েছে নদীর পলি ও বালিতে। কোথাও কোথাও পানিতে পচে নষ্ট হয়ে গেছে মাঠ ভর্তি স্বপ্নের ফসল। এ অবস্থায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। মৌলভীবাজার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পানিতে থই থই চারপাশ, চলছে নৌকাও। মনু নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত। এই পানির নিচেই মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের কৃষকরা রোপণ করেছিলেন আমন ধান। একই সাথে জেলার কমলগঞ্জ, রাজনগর, মৌলভীবাজার সদর ও জুড়ি উপজেলার ক্ষেতে পানি উঠলে রোপা আমনের প্রায় 15,000 হেক্টর জমির ধান পুরোপুরি নষ্ট হয়ে যায়। পানি নেমে গেলেও ক্ষেতে বালি জমে যাওয়ায় টমেটো সহ নষ্ট হয় বিভিন্ন সবজি ক্ষেত। ফ্লাড আসে, আমাদের জায়গাগুলো সব বালুতে ভরিয়া নিয়ে গেল। এখন আমরা কিছু করার নাই, নিরুপায়। আমরা এখন গরিব, আমরা কি করি? সব বালুয়ে গড়ি লাইছে। এখন আমার বাচ্চা খাইতে লইয়া কি খাইতাম, আমার তো খাওয়ার আর কোনো ব্যবস্থা নাই। এছাড়াও পানিতে ভেসে যায় অনেকগুলো ফিশারি ও পুকুরের মাছ। এখন আমরা কিলা খান চলবো, কিলা খান খাইবো, এই অবস্থা। ধান বান সবকিছু শেষ, এখানে কিচ্ছু নাই। এই জায়গাটা পুরা ময়দান হয়ে গেছে, বালু জায়গা বইরা। অন্যদিকে ধানের জমি থেকে পানি নেমে গেলে সেখানে ধানের পরিবর্তে সবজি চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। এই ক্ষতিকে পুষিয়ে নেওয়ার জন্য কৃষক ভাইদেরকে 22 ও 23 জাতের ধান বীজ সরবরাহ এবং আগাম শীতকালীন সবজির বীজ কৃষকদের মধ্যে বিতরণের উদ্যোগ গ্রহণ করছে। এই অবস্থায় আমন মৌসুমের কয়েক মাস চাল কিনে খেতে হবে বলে চিন্তিত কৃষকরা। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঝিনাইদহের হাটগোপালপুর থেকে পুলিশের এক এসআই সহ 3 জনকে মাদকসহ আটক করেছে র্যাব। র্যাব জানায় হাটগোপালপুর এলাকা থেকে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঝিনাইদহ সদর থানার এসআই সাজ্জাদুর রহমান, সোহের আলী ও ফারুক হোসেনকে আটক করা হয়। জব্দ করা হয় প্রাইভেট কার ও ফেন্সিডিল। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধা সহ ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দুপুরে গাইবান্ধায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। অন্যদিকে ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার ভাঙন থেকে বসতভিটা রক্ষায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। কর্মসূচি চলাকালে সড়কের 2 প্রান্তে কয়েকশো যানবাহন আটকা পড়লে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে একই দাবিতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার 8 মাইলেও মহাসড়ক বন্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভাঙন কবলিত এলাকার মানুষ। পরে মিরপুর উপজেলার নির্বাহী অফিসার ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নয়াপল্টনে চলছে বিএনপির গণসমাবেশ, নেতাকর্মীদের ঢল। রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব বললেন উপদেষ্টা আসিফ, সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর। হত্যা মামলায় শাহরিয়ার, শ্যামল ও বাবুর 7 দিন করে রিমান্ড। হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে সুজন ও মেনন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।